আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মেয়েদের কোনো বাড়ি হয় না। হয় বাবার বাড়ি, না হয় শ্বশুর বাড়ি। সত্যি বলতে মেয়ে ছাড়া কোনো বাড়ি পরিপূর্ণ হয় না। কিছু, কিছু শাশুড়িরা আছে বৌমাদের উপর অনেক অত্যাচার, অনেক নির্যাতন করে। যেমন বাড়িতে চাকরানি নিয়ে আসছে। আবার সেম কিছু, কিছু বৌমারা আছে যখন বিয়ে হয়ে যায় বাবার বাড়িতে কী ছিল, কীভাবে ছিল অতীত ভুলে যায়। শাশুড়ির উপর অত্যাচার, নির্যাতন চলে। দেবর ননদ থাকলে তো আর কথাই নেই। সত্যি বলতে আমরা মেয়েরা যদি শাশুড়িদেরকে নিজের মায়ের স্থানটা দিতে পারি বা শাশুড়িরা যদি ছেলের বউদেরকে তার মেয়ের স্থানটা দিতে পারে তাহলে প্রতিটি পরিবারেই সুন্দর পরিবার হয়ে থাকবে। ঝগড়া হবে না। হ্যাঁ, ঝগড়া হবে না এমন তো না, টুকটাক খুঁটিনাটি তো কিছু না কিছু হবে, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই হবে না। তো শাশুড়ি মায়েদের উদ্দেশ্যে একটি কথা, আপনারা আপনাদের নিজেদের মেয়েকে দূরে রেখে পরের মেয়েকে ঘরে নিয়ে আসেন। তাকে একটু সম্মান দেন, তাকে একটু ভালোবাসা দেন, নিজের মেয়ের স্থানটা দেন। দেখবেন সংসারটা অনেক পরিপূর্ণ ভালো হবে। সেম বৌমাদেরও এটা উচিত নিজের মা বাবা ছেড়ে, নিজের ভাই বোন ছেড়ে শ্বশুর বাড়িতে যায়, নিজের শ্বশুর শাশুড়িকে মা বাবার স্থান দিলে, নিজের দেবর ননদদেরকে নিজের ভাই বোনের মতো যদি স্নেহ করে তাহলে আর কোনো ঝামেলায় থাকে না। শুধু একা শাশুড়িদের দোষ তা না, শুধু একা বউদের দোষ তাও না। দুজনেই যদি মিলেমিশে থাকতে পারে তাহলে প্রতিটি সংসারে অশান্তি হয় না। পুরুষ মানুষ বাইরে থাকে, কেউ প্রবাসে থাকে। কাজ শেষ করে যদি বউ মা এবং শাশুড়ির এই ঝগড়াগুলো শোনে প্রতিটি ছেলের অশান্তি মনে হয়। কারণ অনেক পরিশ্রম করে আসে মা বাবা ভাই বোন ছেলে সন্তান বউ তাদের মুখে হাসি ফোটানোর জন্য। বেলা শেষে যদি অশান্তি হয় তাহলে ওই পুরুষ মানুষটা অনেক কষ্টে থাকে। আমরা মেয়েরা অল্পতেই কান্না করে ফেলি, কিন্তু পুরুষ মানুষ কান্না করতে পারে না। হাজারো কষ্ট বুকে চাপা নিয়ে সংসারের হাল ধরে সবাইকে সুখী রাখার জন্য মাথার ঘাম পায়ে ফেলে। আর আমরা মেয়েরা অল্পতেই কিন্তু কান্না করে ফেলি বা মা বাবার কাছে বলি, আত্মীয় স্বজনের কাছে বলি, কিন্তু পুরুষ মানুষ সেটা করতে পারে না। বিশেষ করে প্রবাসীদের ক্ষেত্রে আরও বেশি। প্রবাসীরা সারাদিন কাজ করে রাতে যখন কথা বলতে আসে তখন বউয়ের কাছে মায়ের বদনাম, মায়ের কাছে বউয়ের বদনাম।